95% কাজ শেষ। সরকার বলছে আগরতলা স্মার্ট সিটির পথে এগোচ্ছে। নতুন রাস্তা, এলইডি লাইট, আধুনিক ট্রাফিক সিগন্যাল, উন্নত ড্রেনেজ ব্যবস্থা ইত্যাদির কথা বলা হচ্ছে। তবে সাধারণ মানুষ কি এই পরিবর্তনের সুফল পাচ্ছেন? আগরতলা শহর নিঃসন্দেহে কিছু পরিবর্তন হয়েছে। বহু রাস্তায় নতুন করে পিচ ঢালা হয়েছে, ফুটপাত নির্মাণ হয়েছে, এলইডি স্ট্রিট লাইট বসানো হয়েছে, সিসিটিভি ক্যামেরা ও স্বয়ংক্রিয় সিগন্যাল বসানো হয়েছে। হোল্ডিং ট্যাক্স, জলের বিল ইত্যাদি অনলাইন পরিশোধ করার ব্যবস্থা চালু হয়েছে। তবে একাংশ বিশেষজ্ঞরা বলছেন, স্মার্ট সিটি হওয়ার জন্য শুধু অবকাঠামো নয়, দরকার জনবান্ধব পরিকল্পনা, সঠিক বাস্তবায়ন এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ। তাই প্রশ্ন জাগে, আগরতলা স্মার্ট সিটি কতটা স্মার্ট হলো? কাজের গতি, প্রযুক্তি, নাগরিক পরিষেবা, নান্দনিকতা, পরিবেশ ও নাগরিক সন্তুষ্টি, এই সব দিকের সমন্বয়ে আমাদের শহর আজ কতটা স্মার্ট? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। উৎসবের মুখে কতটা স্মার্ট আমাদের আগরতলা, তা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় আমার সাথে আজ স্টুডিওতে রয়েছেন রাজ্যের বিশিষ্ট প্রকৌশলী তথা সমাজ সচেতক বিশ্বজিৎ চক্রবর্তী। দাদা, স্বাগত আপনাকে। নমস্কার। স্মার্ট সিটির একজন নাগরিক হিসেবে, আপনি নিজেও একজন নাগরিক, শহরের সৌন্দর্যায়ন এবং বিভিন্ন পরিষেবা নিয়ে আপনি কতটা সন্তুষ্ট? না, স্মার্ট সিটিতে অ্যাকচুয়ালি আমরা বলতে পারেন আমাদের ডাবল ইঞ্জিন সরকারের একটা বিরাট বড় পাওনা এই স্মার্ট সিটি। আসলে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আমাদের বেশ কিছু এই ডাবল ইঞ্জিনের আমরা পেয়েছি। ন্যাশনাল হাইওয়ে বলুন, প্রচুর বেড়ে যাওয়া থেকে শুরু করে আইওআই ঘর থেকে নিয়ে বেশ কিছু প্রজেক্ট আমরা খুব ভালো। এর ভিতরে একটা আবার প্রজেক্ট হচ্ছে স্মার্ট সিটি। তো সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়েছে, ঢেলে দিয়েছে বলা যেতে পারে এই ব্যাপারে। কিন্তু এবং স্মার্ট সিটিতে আমরা অনেক কিছু পেয়েছিও, সত্যি কথা বলতে কি। স্মার্ট সিটিতে আগরতলাতে যেমন ধরুন না, আমাদের পার্কগুলো খুব সুন্দর আছে। প্রত্যেক জায়গায়, অনেক জায়গাতেই ছোট 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 পাড়ায় পাড়ায় পার্ক আছে। হেলথ ইয়ে করার জন্য এখানে ওদের বিভিন্ন রকমের ইকুইপমেন্ট রাখা আছে, কেউ যে কোনো এক্সারসাইজ করতে পারে এক্সারসাইজের জন্য। এগুলো আবার পুকুরগুলোকেও সংস্কার করে মোটামুটি ভালো করা হয়েছে। বেশ কিছু জায়গাতে ভালো হয়েছে, সাইনেজ টাইনেজ হয়েছে, অনেক কিছু ট্রাফিক সিগন্যাল হয়েছে। কিন্তু আপনি যেটা বললেন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা, হচ্ছে আমাদের এক্সপেকটেশন অনুযায়ী কতটা হয়েছে, মূল কথাটা হচ্ছে এটা। ঠিক, আপনি যখন বলছেন যে এখানে যেহেতু ডাবল ইঞ্জিনের কথা তুললেন, আমি এখানে বলতে চাইব যতটুকু স্মার্ট সিটির কথা, 2015 সালে স্মার্ট সিটি মিশন শুরু হয়েছিল এবং তারপর থেকে এখন অব্দি যে অগ্রগতি আমরা দেখছি, কিছুদিন আগেই আমরা জেনেছি যে 95% কাজ হয়ে গেছে। এখন তারপর যে আগরতলা স্মার্ট সিটির জন্য যে সাধারণ মানুষের জীবনযাপন কতটা সহজ সরল হয়েছে বা সহজ হয়েছে, কারণ স্মার্ট সিটি মানে আমাকে স্মার্ট পরিষেবা দিচ্ছে এবং আমার লাইফস্টাইলটা যেটা শহরে এলে খুব জটিল হয়ে যায়, সেটা একটু সহজ হবে। এখন সেটা কতটা সহজ হয়েছে বলে আপনি মনে করছেন? যতটা এক্সপেকটেশন ছিল সেই অনুযায়ী আমি বলবো হয়নি। আচ্ছা, যতটা এক্সপেকটেশন ছিল হয়নি। এটা আমাদের যে প্রজেক্ট ম্যানেজমেন্ট, যেটা স্মার্ট সিটি প্রজেক্ট ম্যানেজমেন্ট, ওভারঅল প্রজেক্ট ম্যানেজমেন্টের কথাই বলবো আমি। প্রজেক্ট ম্যানেজমেন্টে যে যে ইস্যুগুলোর উপরে গুরুত্ব দেওয়া আমার মনে হয় দরকার ছিল। অনেক কিছু করা হয়েছে, কিন্তু বেসিক কিছু জিনিসের উপরে গুরুত্ব হয়নি, দেওয়া হয়নি। বিশেষ করে আমি বলবো যে পাবলিককে ইনভলভ করে কিছু অ্যাক্টিভিটি করা উচিত ছিল এখানে, যাতে করে আপনার বা ধরুন না, আপনি বলতে পারেন যে টোটাল আরবান প্ল্যানিং যেটা, বা কোন কোন কাজটা আমি নেব, কোন কোন কাজটাতে পাবলিক বেশি বেনিফিটেড হতে পারে, ওইটাতে আমার মনে হয় বেশ কিছু কাজ এমন হয়েছে যেগুলো হয়তো দরকার ছিল না, আবার যেটা এটার বদলে অন্য আরো কিছু কাজ হতে পারতো। তো ওই জায়গায় আমি বললাম প্রজেক্ট প্ল্যানিং এন্ড ম্যানেজমেন্ট, এই জায়গাটা ভালোভাবে হয়নি। এবং মনিটরিং এর জায়গাতেও বলছি আমি, ওই জায়গাতে অনেক কিছু, যেমন ধরুন ট্রাফিক, অনেক লাইট টাইট লেগেছে, হ্যাঁ, কিন্তু ট্রাফিক ম্যানেজমেন্ট কিন্তু কিছুই সেরকম উন্নতি হয়নি। কিন্তু দেখতে গেলে মেজর কিছু উন্নতি হয়নি। এটার একটা প্ল্যানিং আছে, ওই জায়গাটাতে হয়নি। এই জায়গাটাতে বা ধরুন আমাদের বাড়ি বাড়ি যে আপনার গার্বেজ কালেকশন করা এবং এগুলোর সুইটেবলি কোনো একটা এনজিও মাধ্যমে এগুলো থেকে সার তৈরি করে, এই যে পাবলিক ইনভলভ করে যে কাজগুলো,
হতে পারতো, যেটা এক্সাম্পলারি। ঠিক ঠিক, আপনি খুব সুন্দর দুটো পয়েন্ট নিয়েছেন। একটা হচ্ছে যে আপনি বলছেন যে গার্বেজ গুলো কালেকশন এবং ট্রাফিক ম্যানেজমেন্ট। আর ট্রাফিক ম্যানেজমেন্টের সঙ্গে আমি আরেকটা বিষয় আপনার সঙ্গে এই মুহূর্তে জুড়ে দিতে চাইবো, যেটা হচ্ছে যে আমরা বিভিন্ন যে কনস্ট্রাকশন গুলো হচ্ছে আমাদের, সেটা ড্রেনেজ ব্যবস্থা হোক বা অন্য কিছু যেটাই হোক, এখন দেখা যায় কি রাস্তাগুলো পিচ ঢেলে নতুন করা হয়, এটা এবড়ো খেবড়ো রাস্তাকে পিচ ঢেলে নতুন করা হয়, তার কিছুদিনের মধ্যেই আবার সেই রাস্তাটাকে খুঁড়ে নেওয়া হয়। এক হলে জলের পাইপলাইন যাচ্ছে, না হলে ইলেকট্রিসিটির কোনো কাজ হচ্ছে, আর না হলে ড্রেনেজ ব্যবস্থার জন্য হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে লাইন ডিপার্টমেন্টগুলোর কোঅর্ডিনেশন কোথায় থাকে? একটা রাস্তাকে নতুন করে যদি কিছুদিনের মধ্যে আবার খুঁড়ে ফেলতে হয়, তাহলে এই পয়সাটাকে নষ্ট করার কি মানে আছে? এই পয়সাটা তো অ্যাটলিস্ট নাগরিকদেরই পয়সা। একদম সঠিক বলেছেন। বেসিক্যালি সিঙ্গেল উইন্ডো সিস্টেমে এগুলো করা যেত। অ্যাকচুয়ালি আমরা স্মার্ট সিটিতে, আমি যেটা আপনাকে বললাম, ওভারঅল প্রজেক্ট ম্যানেজমেন্টের জায়গাটাতে অনেকটাই ঠিক করা হয়নি। বা ধরুন যেসব লোককে ইনভলভ করা হয়েছে, যেমন ধরুন না আমাদের মেয়র সাহেব দৌড়াচ্ছেন করছেন, কিন্তু কাজটা তো করার জন্য অন্য লোক দরকার আছে। উনি ওনার পার্টটা করছেন, কিন্তু যে ম্যান পাওয়ার ম্যানেজমেন্ট বা ধরুন ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট বা সিলেকশন অফ ম্যান পাওয়ার, ওদেরকে দায়িত্ব দেওয়া, এবং এই জায়গাটাতে অনেক বড় গ্যাপ রয়ে গেছে। এই জায়গাটাতে বেসিক কিছু জিনিস, যেটা স্মার্ট সিটিতে একদম বেসিক এসেনশিয়াল জিনিস যেগুলো হওয়ার কথা ছিল, এগুলো কিন্তু আসেনি। তাহলে যেমন আরেকটা কথা বলছি এখানে, যেমন আমাদের ড্রেনেজ গুলোতে আমাদের নোংরা টোংরা ফেলা, এগুলো তো স্মার্ট সিটির আন্ডারেই আমাদের পাবলিককে ইনভলভ করলে আমাদের যেমন ফ্লাড হচ্ছে, ইনান্ডেশন হচ্ছে, মানে এবং লাখ ভালো যে এখন যেভাবে কাজ চলছে টাইমলি হচ্ছে না কাজগুলো নেওয়া হয়েছে ঠিক ভরপুর মনসুমের ভিতরে। ওই যে প্ল্যানিং এন্ড ম্যানেজমেন্টের কথাটা বলছিলাম বারবারই আমি, ওই জায়গাটাতে অ্যাকচুয়ালি কি হচ্ছে, এই জায়গাটাতে বিরাট বড় একটা গ্যাপ রয়ে গেছে। ওকে, মানে আপনি বলছেন তাহলে যারা প্ল্যান করছেন এবং যারা প্ল্যান করে এই প্রকল্পের বিভিন্ন কাজগুলো করছেন, সেখানে তাদের এই প্ল্যানিং এর মধ্যে কোনো ঘাটতি রয়েছে। আরেকটা ধরুন আমাদের লোকাল কন্ডিশন, এটা কপি পেস্টের ব্যাপার না, আমাদের লোকাল কন্ডিশন অনুযায়ী আমাদের জনগণ কোন কোন জিনিসগুলো অ্যাটেন্ড করলে খুশি হতো আরো বেশি, এরকম অনেক জায়গা জিনিস আছে, এগুলো কিন্তু করা হয়নি। যেমন ধরুন আর কিছু হয়েছে, যেমন ধরুন না আমাদের বাস চলে না, বাস স্টপে একটা আপনার এই যে যাত্রী শেডের সঙ্গে আরেকটা করে নেওয়া হয়েছে। মানে আরো অনেক কিছু আছে, আমি বলতে চাই না, মানে ওদের বিব্রত করতে চাই না। ওকে, মানে অনেকগুলো কাজ এমন করা হয়েছে যেগুলো নাগরিক পরিষেবার কোনো কিছু প্রয়োজন নয় এই মুহূর্তে, এর থেকে বেশি অন্য কিছু দরকার ছিল। ধরুন রোড ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে ধরুন না আমাদের ট্রাফিকটাকে আরো বেটার করার জন্য আমরা ওই যে চিন্তাটা করার জন্য যে মানসিকতার লোক দরকার, এই সমস্ত লোকগুলা দেখলে মনে হয় যে এই ধরনের লোক কেউ ইনভলভ নাই জায়গাটাতে, যারা চিন্তা করতে পারে এইসব জিনিস নিয়ে, যে পাবলিকের অ্যাকচুয়ালি নেসেসিটিটা কি। ঠিক, আগরতলা শহরে কি প্রয়োজন ছিল এবং স্মার্ট সিটি করার জন্য আগরতলা শহরকে কোন কোন জায়গায় কোন কোন ক্ষেত্রে আরো বেশি উন্নত করা যেত? আপনি বলছেন সেখানে প্ল্যানিং এবং ম্যানেজমেন্টের একটা সমস্যা রয়েছে, এবং যার জন্য তাহলে আমরা কি বলতে পারি, এই মুহূর্তে আমরা যা পাচ্ছি, যে আগরতলা শহরকে পেয়েছি, সেটা আগের তুলনায় কোন দিক থেকে উন্নত আমরা এই মুহূর্তে বলতে পারি? কিছুটা সৌন্দর্যায়নের দিক থেকে। আমি আরেকটু এখানে অ্যাড করতে চাইব। এটার জন্য আমি এটা একটা কিন্তু এই যে ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট এন্ড ম্যানেজমেন্ট, এটা কিন্তু আলাদা একটা প্রয়োজনীয়তা ছিল এই ধরনের প্রজেক্ট। এবং আগে আমরা যেটা দেখেছি, মানে ধরুন না আগে সরকারের আমলে যেভাবে প্রজেক্ট নেওয়া হয়েছে, ধরুন নষ্ট হয়েছে পয়সা, এমন অনেক কিছু আমি বলতে চাই না। এই প্রজেক্টগুলো মনে হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের পয়সা এনে খরচ করো, যারা করবে আমাদের লোকরা করছে, কিছু পয়সা ওদের হাতে গেল, কাজটা শেষ হয়ে গেল। সেম অ্যাপ্রোচ কিছু এই জায়গাটা দেখে মনে হচ্ছে, যেমন প্রজেক্টটা আমি খরচ করছি, কিন্তু খরচের একটা লাভ তো হচ্ছে, কিন্তু 500 কোটি টাকা খরচ করলে পরে 500 কোটি টাকার বেনিফিটটা আরো বেশি ভালোভাবে হতে পারতো, এই জায়গাটা যদি একটু চিন্তা করা যেত। বা ম্যান পাওয়ার, এবং এটা আমি শুধু আমি স্মার্ট সিটির কথা বলছি না। ওই দিন যেমন আমি আপনাকে বলছিলাম যে পিডব্লিউডি আপনার বিল্ডিং হচ্ছে, সেই মানদাতা আমলে এর ভিতরে নতুন কোনো কনসেপ্ট নেই। মানে এই যে জায়গাগুলোতে এই জায়গাগুলোতে মানে সরকার এবং আরো অনেক ব্যাপারেই আছে, আমি বলতে চাইবো শিক্ষা দপ্তর সেম ইকুয়াল কাজ হচ্ছে, অনেক কিছু কিন্তু নতুন কাজ হচ্ছে, কিন্তু প্র্যাকটিক্যালি কাজটা আউটপুট পাবলিক বেনিফিটেড হতে গেলে যে জায়গাটাতে দরকার ছিল, এই জায়গাগুলো মিসিং হয়ে গেছে অনেক জায়গায়। মানে হচ্ছে কি, আপনি ম্যান পাওয়ার যে ডেভেলপমেন্ট আপনি যাদেরকে এন্ট্রাস্ট করেছেন, মানে ওরা
অতটা মানে লিডারশিপের জায়গাটাতে এখানে একটু মুশকিল রয়ে গেছে এই জায়গাটাতে, সেইভাবে লিডারশিপটা আসেনি। তাহলে এখন কি করার? এখন দাদা দেখুন, এই যে এখন অলরেডি 95% কাজ হয়ে গেছে এবং আরো কিছু কাজ, আর 3টে প্রকল্প বাকি ছিল, সেগুলো মে মাসের মধ্যে হয়ে যাওয়ার কথা ছিল। এখন সেগুলো কতটা হয়েছে সেগুলো এখনো সরকারিভাবে জানানো হয়নি। এটাতে এতটাই না যে হয়নি যে তা না, মানে অনেক কিছু হয়েছে, আবার মানে আরো হতে পারতো, এক্সপেকটেশনটা এরকম আর কি। মানে আমাদের স্বাভাবিকভাবে আমাদের যেটা স্বাভাবিক গতিতে একটি রাজধানী শহরের যে উন্নয়নটা হওয়ার কথা ছিল, সেটাকে স্মার্ট সিটি প্রকল্পের আয়তায় এনে এমন কিছু ব্যতিক্রমী কোন কোন জায়গাগুলো হয়েছে যে মানুষের জীবন খুব স্বাচ্ছন্দ্যময় হয়ে গেছে? আপনাকে বলছিলাম, যেমন ধরুন আপনার ট্রাফিক লাইট লেগেছে, ফ্লো চলবে, অনেক কিছু আছে, হ্যাঁ, স্মুথ ফ্লো অফ ট্রাফিক হবে সবকিছু, কিন্তু প্র্যাকটিক্যালি হচ্ছে কি হচ্ছে না। আপনি ট্রাফিক সিগন্যালিং নিয়ে তো এত যে মানুষের কমপ্লেইন অনেকেই করছেন, এটার সাথে যুক্ত আছে সিগন্যাল, এটার সাথে যুক্ত আছে রোডের ওয়াইডেনিং, রোডের মেইনটেনেন্স। আপনি যেটা বললেন সিঙ্গেল উইন্ডো সিস্টেমে না হয়ে যে যার মতো কুড়াকুড়ি করছে, মানে এই যে জিনিসগুলো যেগুলো মানে প্রথমেই আসার কথা মনের ভিতরে যে আমি এভাবে করব, এই জায়গাটাই থিঙ্কিং প্রসেসটা মিসিং আছে এখানে। ওকে, মানে আমি বলছি উদ্দেশ্য এরকম, মানে এটা অনেক কিছু হয়েছে কিন্তু আরো বেটার হতে পারতো এই জায়গাতে আর কি। আমরা আগে যেরকম দেখে এসেছি, আগে সরকারের আমলে একই রকমই চলছে, মানে আমাদের অন্তত আরেকটু এক্সপেকটেশন ছিল, এটাই আমি বলবো আর কি। ওকে, এক্সপেকটেশন ছিল। এখন স্মার্ট সিটি এখনো মানে অনেকগুলো জায়গায় ঘাটতি রয়ে গেছে, এটা অনেকেই এরকম ভাবে মনে করছেন। অনেকেই বলছেন যে যানজট নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ এখনো পর্যাপ্ত নয়। উৎসবের সময় তা আরো বেশি প্রকট হয়। যখনই কোনো উৎসব হয়, বা বিশেষ করে যখন আমরা দেখব রাজধানী আগরতলা শহরে যখন কোনো সমাবেশ বা মিছিল হয় কোনো রাজনৈতিক দলের বা যে কোনো কিছু, তখন আমরা আগরতলা শহরের যে ট্রাফিক ব্যবস্থার নগ্ন চিত্রটা আমাদের ধরা পড়ে। তখন সেটা যখন ইমার্জেন্সি ভেহিকেল হোক বা সাধারণ মানুষের দৈনন্দিন কাজকর্মের জন্য আটকে থাকে। এখন ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম যেভাবে কাজ করছে, তাতে কি মনে হয় আগরতলা স্মার্ট সিটির মানে এতটুকুই আমাদের পাওনা, বা এতটুকুই আমরা করতে পারি না? আগরতলাকে আরো ডেভেলপ করা যেতে পারত এই ম্যানেজমেন্টটা। দেখুন, আমাদের মুখ্যমন্ত্রী বলেছে 95% কাজ হয়ে গেছে। ধরুন 500 কোটির উপরে প্রজেক্ট এটা, হ্যাঁ, এটা কাজ হয়ে গেছে। স্বাভাবিকভাবে ওনারাও দেখতে চাইবেন। আমি কনস্ট্রাকটিভ ভাবে আলোচনা করছি এখানে। আমরা আগের গভর্নমেন্টের আমলেও বিশেষ কিছু পাইনি, ওনাদের কাছে এক্সপেকটেশন আরেকটু বেশি বেটার ছিল বলে আমি কথাগুলো বলছি। আদারওয়াইজ তো মানে চলছে গতানুগতিক ভাবে যা আগে ছিল ওই রকম ভাবে চলছে। এবার স্বাভাবিকভাবে দেখুন, এটা আমি একটা প্রজেক্ট করলাম ত্রিপুরার মতো স্টেটের জন্য, 500 কোটি টাকা খুব একটা কম না, 500 কোটি টাকা একটা শহরের জন্য। তো স্বাভাবিকভাবে জনগণ এটাতে কি রিয়েকশন দিচ্ছে, আমি যেগুলো বলছি সেগুলো কিন্তু জনগণের রিয়েকশনটা আমি বলছি। একদম। আবার টেকনিক্যালি বলতে গেলে ওইখানেও আমি বলতে পারি কিছু কথা, হ্যাঁ, মানে আমার যেটা নেসেসিটি ছিল, যেটা সেটা না করে আমি করেছি কিনা, মানে জনগণ কি বলছে। আমার মনে হয় এটা হচ্ছে সবচেয়ে কনস্ট্রাকটিভ হবে গভর্নমেন্টের পক্ষে এখন দেখা, যে আমি তো করলাম, এবার গভর্নমেন্ট মানে কি ফিডব্যাক দিচ্ছে জনগণ, এটার একটা সার্ভে করে প্রয়োজনে নেক্সট টাইম যেগুলো বাদ গেছে এগুলোর উপরে ফোকাস, এগুলো তো কারেক্টিভ মেজার্স। এখন যে পরিস্থিতি আছে, যে জায়গাগুলো ঘাটতি আছে, সেটা ট্রাফিক ব্যবস্থায় বলুন, পার্কিং বলুন, ফুটপাথ বলুন, রাস্তা খোঁড়াখুড়ির কথা বলুন, বা আরো নানান যে সমস্যা, ড্রেনেজ ব্যবস্থা বলুন, এই সবকিছু কি কারেক্টিভ মেজার্স দিয়ে হবে, নাকি নতুন করে আবার কোনো কিছু আবার সেই অন্য কোনো প্রকল্পের আয়তায় সেগুলো করতে হবে? আবার প্রথমেই দরকার হবে ম্যান পাওয়ার ম্যানেজমেন্ট। গভর্নমেন্টকে ম্যান পাওয়ার তৈরি করতে হবে। ম্যান পাওয়ার তৈরি করা এত ইজি কাজ না, গভর্নেন্সটা তো এখানেই। গভর্নেন্সটার মূল পারপাসই তো হচ্ছে ম্যান পাওয়ার তৈরি করা। আপনি যত ভালো গভর্নমেন্ট অফিসিয়ালসরাই করছে এগুলো, এই কাজগুলো তো করাচ্ছে গভর্নমেন্ট অফিসিয়ালস। গভর্নমেন্ট অফিসিয়ালসকে দেখুন, একটা হচ্ছে কি ট্রান্সফর্ম করা, গভর্নমেন্ট অফিসিয়ালসকে আপনি ট্রান্সফর্ম করার জায়গাটা রয়ে গেছে, বুঝতে পারছেন তো? মানে যতক্ষণ না এই ট্রান্সফরমেশন হচ্ছে, আমি আগের অফিসিয়ালকে দিয়ে যদি কাজটি করতে থাকি, তো এই অফিসিয়ালসরা তো অনেক বছর ধরে করে আসছে এক ধরনের কাজ করছে বলে মানুষ বীতশ্রদ্ধ হয়েছে অনেক জায়গাতে। বীতশ্রদ্ধ হওয়ার পরে সরকার পরিবর্তন হয়েছে, নতুন গভর্নমেন্ট এসছে, নতুন গভর্নমেন্ট আসে প্রথমেই ওর তৈরি করবে যে ম্যান পাওয়ার। আমি যদি ইজি রাস্তা খুঁজি, আমি
অমুককে দিয়েছে, ও আমাকে বাটারিং করছে, ওকে দিয়ে দিলাম এই পোস্টটা, ঠিক আছে তুমি করো এটা, আমার কথা মতো সব কাজ করছে। কেউ আমার কথা শুনছে, আমার মতো লোক যদি আপনার এইরকম কথা বলছে এখন, ও বললো যে আরে উনি তো দোষ খুঁজছেন, হয়তো মনে করতে পারে কেউ। কিন্তু প্রশ্নটা হচ্ছে অন্য জায়গায়। প্রশ্নটা হচ্ছে ডেভেলপমেন্টের জন্য আপনার ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট যদি না করতে পারেন, তাহলে যে লোকটা এত বছর 30 বছর কাজ করে এসছে ওই তো কাজ করবে এখন। কিন্তু ইন্টারেস্টিং পার্ট হচ্ছে কি, আমাদের পূর্ত দপ্তর বলুন, হেলথ দপ্তর বলুন, সব জায়গাতেই আমাদের কিন্তু কোয়ালিটি কিন্তু ইঞ্জিনিয়ার বা বলুন আছে। প্রশ্ন হচ্ছে ওদেরকে মানে তৈরি করা বলতে অন্য কিছু না, মানে ওদেরকে মোটিভেটেড ম্যান পাওয়ারে কনভার্ট করা। যে ম্যান পাওয়ার শুধু নিজের চিন্তা করে না, শুধু নিজের স্যালারির চিন্তা করে না, যে ম্যান পাওয়ার যে চিন্তা করে যে আমি যে কাজটা করছি এই কাজটা মানে জনগণের কতটা কাজে লাগছে, আমি যে স্মার্ট সিটি প্রজেক্টটা তৈরি করছি, এই স্মার্ট সিটি তৈরির ভেতর আমি কিভাবে লোককে ইনভলভ করব, সার্ভে করে জানবো যে ওদের রিকোয়ারমেন্ট কি, সেই অনুযায়ী আমি ওই ধরনের আপনার ধরুন না, আপনার যদি মেন্টাল সেট আপ যতক্ষণ না থাকছে এবং সেই রকম ভাবে মনিটরিং উপরের দিকে লিডারশিপ তৈরি করতে না পারলে তাই হচ্ছে। এখানে দাদা এই প্রশ্নটাই হয়, আপনি যেটা বলছিলেন যে ইঞ্জিনিয়ারদের মানে মোটিভেট করতে হবে, যারা কাজটা করছে বা যারা স্কিলড লেবার দিয়ে কাজগুলো করাচ্ছে, এখন তাদের ওপরে যারা মনিটরিং করছে বিউরোক্রেটসরা, তারা কি গ্রাউন্ড লেভেলের সবকিছু জেনে মানে গ্রাউন্ড জিরো সবকিছু বুঝে কাজটা মানে করাচ্ছে, নাকি ধরুন ইঞ্জিনিয়াররা কি ফ্রি হ্যান্ড পাচ্ছে বলে মনে হয় মানে সবকিছু করা? দেখুন, আমি যেটা বলছি, যখনই একটা লোক মোটিভেটেড হয়ে কাজ হবে, যেটাকে বল ট্রান্সফর্ম করার জন্য, আমি এটাকে বলছি, আমি ম্যান পাওয়ার ডেভেলপমেন্টের কথা বলছি। ও তখন কি করবে, ও তখন এরকম স্পিরিট তৈরি করতে হবে যে তুমি যেই হোক, ব্যুরোক্রেট হোক, এটা আমার কাজ, তুমি রিটার্ন দাও, আমি এটা করব, তুমি রিটার্ন দাও। এতে করে কি হবে বুঝতে পারছেন তো? এতে করে আগে যেরকম যারা এরকম করেনি ওদেরকে ভিকটিম করা হতো, যে তোমার ব্যুরোক্রেসির সঙ্গে একটু কনফ্লিক্ট হচ্ছে বা ব্যুরোক্রেসি কথা মতো চলছে না, ওকে ইয়ে করে দাও, ফাঁসিয়ে দাও বা অন্য কিছু করো। কিন্তু ওই যে মেন্টাল যে স্ট্রেংথটা ডেভেলপ করার দরকার আছে, যে আলটিমেটলি ব্যুরোক্রেসির উপরে যদি যে সরকার চলে, সে ব্যুরোক্রেসির উপরে চলা মানে কি, আপনি যতক্ষণ নিচের লেভেলে ব্যুরোক্রেসির যোগাযোগ কমই থাকে দেখা গেছে, তো স্বাভাবিকভাবে যদি থাকে ব্যুরোক্রেসির নিচের লেভেলে অবধি, তাহলে তো ওয়েল এন্ড গুড। যদি না থাকে, ও নিজে যেটা জানছে এটার উপরে চালিয়ে দিতে চাইবে, তো এখন ওই নলেজটা তো দিয়ে হবে না। এই জন্য সরকারের নিজস্ব মেকানিজম তৈরি করার দরকার আছে। ব্যুরোক্রেসি ডিপেন্ডেন্ট গভর্নমেন্ট যদি চলে, তখন এইরকম ইস্যুগুলো, এখন আমাদের স্মার্ট সিটি নিয়ে যেরকম কথাগুলো শোনা যাচ্ছে, এই কথাগুলো শুনতে হবে। আমি সংক্ষেপে যেটা বললাম সেটা হচ্ছে কি, আপনি যতক্ষণ না নিজে পার্সোনালি এই জায়গাটাতে, গভর্নমেন্ট পার্সোনালি এই জায়গাটার ভিতরে দায়িত্ব নিয়ে ব্যুরোক্রেসির উপর ডিপেন্ডেন্ট না হয়ে নিজের ম্যান পাওয়ার ডেভেলপমেন্টের দিকে যতক্ষণ না জোর দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত স্মার্ট সিটি নিয়ে পাবলিকের যে ওপিনিয়ন যেটা থাকবে, এই ওপিনিয়নটা গভর্নমেন্টের পক্ষে ততটা স্যাটিসফাইং হবে না। এটাই স্বাভাবিক, যেটা আমরা স্মার্ট সিটি প্রজেক্টে দেখতে পাচ্ছি, এবং আরো কিছু কিছু প্রজেক্টও আছে। এটা আজকের টপিকের ব্যাপার না, এই জন্য আমি যাচ্ছি ওই জায়গায়। না, আমাদের অনুষ্ঠানের সময়ও ফুরিয়ে এসছে। আপনি অবশ্যই যেটা বলছেন যে প্ল্যানিং এবং ম্যানেজমেন্টের এই সমস্যাগুলো বা ঘাটতি যেখানে রয়েছে, এই ঘাটতির জন্য আজ স্মার্ট সিটি নিয়ে এতগুলো প্রশ্ন উঠছে, এত অভিযোগ উঠছে, অনেকেই নাগরিকরা অসন্তুষ্টি প্রকাশ করছেন, এবং আপনি নিজেও একজন নাগরিক, স্মার্ট সিটির নাগরিক। এখন প্রশ্ন হচ্ছে যে উৎসবের মরশুম চলে এসেছে, আমরা সারাটা বছর এই উৎসবের মরশুমের জন্য অপেক্ষা করি। আগরতলা শহর আমরা দেখি যখন উৎসবের মরশুম আসে, অনেকগুলো নিয়ম কানুন পাল্টে যায়, অনেক কিছু নিয়ম কানুন করা হয়, এখানে করা যাবে না, ওখানে করা যাবে না, এই না সেই না। কিন্তু বর্তমানে যে আগরতলা বা হার্ট অফ দ্য সিটির যে চিত্র, সেখানে কি মনে হয় যে উৎসবের আগে আমরা আর একটু স্মার্ট হয়ে উঠতে পারবো? সেটা তো বোঝা মুশকিল, কারণ একটা হচ্ছে কি, আশা তো করা যাবে, কিন্তু বেসিক্যালি এখন তো মনসুন সিজন, ভালোভাবে বৃষ্টি যদি নামে, স্মার্ট সিটি যে কোথায় কি প্রবলেম হতে পারে এটা চিন্তা করতেও ভয় লাগছে। কারণ চারিদিকে যেভাবে কাজ চলছে, সেভাবে এখন যদি খুব ভারী একটা বৃষ্টিপাত হয়, যেটা ওই আপনার মের লাস্টের দিকে হয়েছিল, ওইরকম একটা বৃষ্টি হলে, এখনো কিন্তু মৌসুম কিন্তু তীব্রতা দেখা যায়নি, এখনো আসেনি, হলে পরে এটার জন্য অনেকটা পে করতে হবে কিন্তু।
Okay, নাকের জল চোখের জল এক হয়ে যাবে তখন। এখন জাস্ট 1 মিনিট সময় আছে, আর কি করা এই মুহূর্তে, কি কিন্তু করা তবু যেতে আশার উপরেই তো চলতে না? হবে। ঠিক আশা করে তো গোটা সব নগরবাসীরা আশা করে আছে যে আমরা আরো একটু ভালো পরিষেবা পাবো, এবং স্মার্ট সিটির পরিষেবা শুধু সৌন্দর্যায়ন নয়, পরিষেবাগুলো আমরা স্মার্ট পাবো। আপনার কি এই মুহূর্তে প্রপোজাল, জাস্ট 1 মিনিট সময় আছে অনুষ্ঠানে, কি করা উচিত আমাদের? এখন তো স্মার্ট সিটি অলরেডি হয়ে গেছে, এখন আর তো প্রপোজাল দিয়ে কিছু না, লাভ আমাদের হবে এই না। যে জায়গাগুলো এখনো ঘাটতি রয়েছে বা যে জায়গায় অসন্তুষ্টি রয়েছে, শুধু প্ল্যানিং ডিপার্টমেন্ট বলছেন যারা প্ল্যান করছে বা যারা ম্যানেজমেন্টে আছে, যত তারা এখন তো সেখানে একটা ম্যানপাওয়ার উদ্দেশ্য, যত ডেভেলপমেন্ট তাড়াতাড়ি সম্ভব কাজ যেহেতু ধরে ফেলেছে, এটার রেজাল্ট আমি শুনেছি এটার ডিজাইন বাইরে ইঞ্জিনিয়াররা করেছে। ডিজাইন পার্টটাতে আমি আর এখন গেলাম না, ডিজাইন নিয়ে অনেক প্রশ্ন আছে, ডিজাইন নিয়ে অনেক ধরনের প্রশ্ন আছে, এবং এই ডিজাইন যদি সাকসেসফুল না হয় তাহলে কনসালটেন্ট যারা এত পয়সা টয়সা দিয়ে ডিজাইন করেছেন ওদের কাছ থেকে পয়সাটা কি রিটার্ন নেওয়া হবে কিনা, এটাও একটা বড় প্রশ্ন দেখা দেবে। যাই হোক, আজকের দিনে দাঁড়িয়ে একটাই কথা, যা হয়ে গেছে এখন তো আর চেঞ্জের কিছু নেই। যত তাড়াতাড়ি কাজগুলোকে কমপ্লিট করা যাবে, অন্তত পক্ষে এটাই মানে রাস্তাগুলো আবার ঠিকঠাক করা যাবে। নিট এন্ড ক্লিন একটা শহর আমরা ফিরে পাবো পুজোর আগে, এটা আশা একটা করছি। জায়গাতে অন্তত সরকারের বিশেষ দৃষ্টিভঙ্গি আশা করব, সেটা হচ্ছে কি মানে সিঙ্গেল উইন্ডো সিস্টেমে আপনি কাজের, অন্তত আগরতলা শহরের জন্য যে আপনার যে কাজকর্ম আছে যেটা একটা বিভিন্ন ডিপার্টমেন্টের জন্য কোঅর্ডিনেশন করে একটা সিঙ্গেল উইন্ডো সিস্টেম, এবং পাবলিককে ইনভলভ করে যা যা কিছু বাকি আছে, আর কি কি বাকি আছে জানি না, অন্তত ড্রেনেজ গুলো যাতে ঠিকঠাক ভাবে মেনটেন করে, কোনো আবর্জনা যাতে না ফেলে, এবং অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, অ্যাওয়ারনেস তৈরি করা, ওদেরকে ইনভলভ করে করা। হ্যাঁ, প্রয়োজনে পানিশেবল যদি সিসিটিভি তো লাগানো হয়েছে অনেক টাকা খরচ করে, এগুলোর ইউটিলাইজেশন যদি আমরা যে উল্টাপাল্টা যে ড্রেনে ফেলছে কেউ, কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল বলুন, এগুলো মানে আইডেন্টিফাই করে কোন ফাইন টাইন করা, তাহলে এই ধরনের কাজগুলো করা, সিঙ্গেল উইন্ডো সিস্টেম, পাবলিককে ইনভলভ করে যেখানে যেখানে যা যা কিছু প্রবলেম হচ্ছে এগুলোকে মিনিমাইজ করা, এবং রাস্তাগুলোকে টু মেক দ্য রোড গুড। রোড গুড করা, তো তাড়াহুড়ো করে যা খুশি করে একটা করলাম, এরপরে আবার এটা দ্বিগুণ টাকা খরচ করে, দ্বিগুণ টাকা খরচ করে এটাকে আবার মেনটেন করব, এটা না করে পাক্কা করে করা আর কি ঠিকভাবে। ওকে, অসংখ্য ধন্যবাদ দাদা আজ সঙ্গে থাকার জন্য। দর্শক বন্ধুরা, বিশ্বজিৎ চক্রবর্তী রাজ্যের বিশিষ্ট প্রকৌশলী তথা সমাজ সচেতক আমাদের সঙ্গে ছিলেন। আজ আমরা স্মার্ট সিটি কতটা স্মার্ট হলাম আমরা সে বিষয়ে আলোচনা করছিলাম, তবে এই আলোচনা অবশ্যই জারি থাকবে। আমরা প্রত্যেকটা বিভাগ নিয়ে আলাদা করে আলোচনা করব। সেখানে সড়ক ব্যবস্থা, সেখানে ট্রাফিক ব্যবস্থা, ট্রাফিক সিগন্যালিং ব্যবস্থা, পার্কিং ব্যবস্থা হোক, গার্বেজ কালেকশন হোক, কিভাবে গার্বেজ ম্যানেজমেন্ট হচ্ছে, সিরেজ কিভাবে ম্যানেজমেন্ট হচ্ছে, এমন নানান বিষয় নিয়ে আমরা কিন্তু আলাদা করে অবশ্যই আলোচনা করব, এবং সেখানে বিশেষজ্ঞদের মতামত নেব। আজকের আলোচনা থেকে আমরা এই মূল্যায়নে আসতেই পারি যে আগরতলা এখনো রূপান্তরের পথে, স্মার্ট সিটি হওয়ার যাত্রাপথে আমরা হয়তো মাঝামাঝি অবস্থানে রয়েছি। প্রযুক্তি ও পরিকাঠামোয় অগ্রগতি হয়েছে ঠিকই, কিন্তু নাগরিক জীবনযাত্রার প্রতিদিনের যে সামঞ্জস্যগুলো পুরোপুরি মেটেনি বা সমস্যাগুলো পুরোপুরি মেটেনি। তো সেখানে কিন্তু একটা সামঞ্জস্যের প্রয়োজন। স্মার্ট সিটি হওয়ার মূল মাপকাঠি অনেকেই বলছেন যে সেবা কতটা সহজ, নাগরিক বান্ধব এবং টেকসই। সেদিক থেকে আমরা অবশ্যই আগরতলার অগ্রগতি আংশিকভাবে সফল বলে মনে করছেন, এটা অনেকেই মনে করছেন। এখন দেখার উৎসবের মুখে কতটা স্মার্ট হয়ে উঠতে পারি আমরা, আমাদের রাজধানী কতটা সুন্দর হয়, সেদিকে নজর রাখছি আমরা। আর আপনারা সঙ্গে থাকুন এবং চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।